ইউনিভার্সিটিতে জার্নি 2019 সালে হলো। তার আগে থেকে আমি এখানে যাতায়াত ছিল কালাম স্যারের সাথে পরিচিত হওয়ার কারণে। আমি প্রায় 2017 সাল থেকে মনে হয় আসা যাওয়া করতাম। তো এই ইউনিভার্সিটির যদি সবচেয়ে স্মার্টেস্ট কোনো পিপল দূর থেকে দেখে অচেনা কোনো মানুষ যদি মনে করতো যে সবচেয়ে স্মার্ট ব্যক্তিটাকে, তাহলে স্যারকে দেখলে মনে হতো যে ইজ দ্য স্মার্টেস্ট, মানে কি বলবো, যে ফ্যাকাল্টি মেম্বার হোক আর ওভারঅল এক সবচেয়ে স্মার্টেস্ট পিপলস তাকেই আমার কাছে মনে হয়েছিল। তার পোশাক আশাক বা কথাবার্তা চালচলন, এভরিথিং ওয়াজ লাইক স্মার্ট পিপল। তো সেই দিক থেকে স্যারকে আমরাও ফলো করি, স্যারের মধ্যে স্মার্ট হওয়ার চেষ্টা করি, কিন্তু হতে পারি না। স্যারের চেহারাটা আরো সুন্দর ছিল আগে, এখন বয়স যত হচ্ছে স্যার এখন কিছুদিনের পরে হয়তো নানা হতে যাবে। তো সেক্ষেত্রে বয়সের সাথে সাথে তার এখন স্মার্টনেসটা একটু ভারতের দিকে যাচ্ছে, কিন্তু আগে স্যার আরো অনেক দেখতে সুন্দর ছিল। হ্যাঁ, সুন্দর ছিল। এই দিক থেকে একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে স্যার দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে ট্রেজারার হিসেবে ছিলেন। তো একজন ট্রেজারের কাছ থেকে যে ধরনের সাপোর্ট দরকার, ফাইন্যান্সিয়াল অনেক ধরনের সাপোর্ট ডিপার্টমেন্ট থেকে বা ফ্যাকাল্টি থেকে লাগে। তো আমরা যখনই স্যারের কাছে গেছি, স্যার খুবই অসাধারণ হইতে আমাদেরকে রিসিভ করতেন এবং সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যাপ্রুভ করার। কখনো কিন্তু সে অনেক ট্রেজারারকে দেখছি আমরা যে তারা বিভিন্ন কোয়ারিজ করে, এটা করে ওটা করে, কিন্তু স্যার খুব পজিটিভলি আমাদেরকে অ্যাপ্রুভালটা দিয়ে দিতেন। এটা আমাদের জন্য একটা ভালো লাগার জায়গা ছিল যে স্যারের কাছে গেলে অন্তত স্যার নিরাশ করবেন। আর এখন টিচার হিসেবে স্যার খুবই পপুলার টিচার। অনেকেই স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার আমাদের অ্যাকাউন্টিংটা স্যারই ম্যাক্সিমাম টাইমে পড়ান, একটা সেকশন হয়তো অন্য কোনো টিচার পান। তো সেই প্রেক্ষিতে স্যার একটা সময় আমি ওই সময় ছিলাম না, আমি স্যার থেকে শুনছি স্যার বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এটাও আমাদের জন্য একটা বড় পাওয়া। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গার্ডিয়ান রোল। স্টুডেন্টরা স্যারের কাছে কোনো কিছু চাইলে বা কোনো দাবি করলে স্যার সেটা চেষ্টা করেন, তার এন্ড থেকে যতটুকু সেটা চেষ্টা করেন। আর এখন আমরা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আমাদের গার্ডিয়ান হিসেবে নিয়ে আসেন। আমরা যে কোনো ধরনের সাপোর্টে উনি কখনোই না বলেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। টিম হিসেবেও যেহেতু আছেন, ইন ফিউচারে স্যারের কাছে আমাদের প্রত্যাশা থাকে যেন আমাদের ফ্যাকাল্টিকে আরো কীভাবে সুন্দর করা যায়, ফ্যাকাল্টির মান উন্নয়ন প্লাস শিক্ষক শিক্ষার্থী সকলের ডেভেলপমেন্টে একটা বড় ভূমিকা রাখবেন, এই প্রচেষ্টা করি। সর্বশেষ স্যারের আজকের জন্মদিনে স্যারকে অনেক অনেক শুভকামনা। স্যার দীর্ঘ আমরা যেন প্রতি বছর স্যারের এই জন্মদিনটা পালন করতে পারি, এই প্রচেষ্টা করছি। ভালো থাকবেন। তারপর স্যার যে আমরা ডিজিটাল করে গেলাম ওই সময় স্যার প্রত্যেকটা প্রোগ্রামই কোনো প্রোগ্রাম মিস করে না। মানে ছাত্রদের সাথে মিশে যাওয়া যায়। সর্বশেষ আমরা যে খেলা ওই জায়গায় স্যার যে স্যার খুশি ভাই যাচ্ছি আপনার নারায়ণগঞ্জে, তো আপনিও তো যাচ্ছেন স্যার আমার সাথে, থাকতে পারবেন তো স্যার? স্যার বলতেছে হ্যাঁ যেতে হবে, অনেকদিন কোথাও যাওয়া হয়। এই যে স্যার একটা স্বতঃস্ফূর্ত ব্যাপারটা, সবার সাথে মিশে যাওয়ার বা যাওয়ার, স্যারের মধ্যে ট্রেজারার হিসেবে বা সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আমরা ওই ভাবধারিক ভাবটা কখনো দেখি, এটা আসলেই খুবই মানে রেসপেক্ট ওয়ার্দি একটা ক্যারেক্টার। হ্যাঁ, স্যার মানে জগতে কিছু মানুষ থাকে না যারা উপরে চলে গেলেও মাটির কাছাকাছি থাকে, স্যার আসলে ওরকম নেই। স্যার আমাদের তাহিয়া তো আজকে বাংলাদেশ লিভ করবে, কালকে ভালো। এখন ওর জন্য সৌভাগ্য, আপনার জন্য সৌভাগ্য,
এই লাস্ট এন্ড মুহূর্তে হয়তো ওর সাথে আপনার দেখা হলো। তুমি স্যারের উদ্দেশ্যে জন্মদিনে কিছু বলতে চাইলে বলতে পারো। এই তুমি আসো এই আসো, আসো। ও জন্মদিন খুঁজে।